হরে কৃষ্ণ এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠে সংসারের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে কেবলমাত্র স্নান করে আসলাম। তো এখন করব হলো তিলক। আর আমার গালটা দেখো কতটা ফুলে গেছে, গালে প্রচণ্ড ব্যথা। বুঝতে পারছি না কিসের জন্য এত ব্যথা। আও করতে পারছি না, ভালোভাবে খেতেও পাচ্ছি না, একদম খুব প্রবলেম। তা যাই হোক, এখন তিলক করব, চুল আঁচড়াবো, তারপরে আবার ভগবানের জন্য রান্না করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি ভিডিও করব ভগবানের জন্য কি কি রান্না করব না করব সবই। তা আমাদের বাড়িতে প্রতিদিনই ভগবানকে সেবা দিয়ে আমরা প্রসাদ পাই। আর দুপুরবেলা মধ্যাহ্ন রান্না করি না, একবারে সকালেই 8টা-9টার দিকে অন্ন বসাই, মানে রান্না করি, সেটাতেই দুপুরবেলা থেকে যায়। আর আবার রাত্রেবেলা প্রায় 2 বেলাই রান্না হয়। তা আজকে কি কি রান্না করব সেটাই শেয়ার করব। তো দেখো, তিলক করে নিচ্ছি। প্রতিদিন সকালবেলা স্নান করে এসে প্রথমে তিলক করে নিই। তো তিলকের জল নাই হয়ে গেছিলো, তো জল নিয়ে নিলাম আর ভালো করে সর্বাঙ্গে তিলক করে নিচ্ছি। তো তিলক করে সিঁদুর পরে তারপরে এদিকে আমি যাব রান্না বান্না করতে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তা রান্নাঘরে এসে প্রথমে বস্তাটা পেতে নিলাম, কারণ জুতা পরে রান্না করতে হয় না, যেহেতু আমাদের মাটির ঘর। তো ওই জন্য বস্তাটা দিলাম, খালি মাটির মধ্যে রাখা মানে পা রাখা যায় না। তো যাই হোক, জল টল সবই আনা কমপ্লিট, সমস্ত গ্যাস ট্যাস ভালো করে মুছে নিয়েছি। আর এখন রান্না করব। তো প্রথমে অন্নের জন্য জল বসিয়ে দিলাম। আর আজকে রান্না করব হলো ঠাকুর আর মুগ ডাল মিক্সচার করে একটা ডাল করব। তো এদিকে একটুখানি ঠাকুর ডাল আর একটুখানি মুগ ডাল নিয়ে নিলাম। তো ডালটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি, কারণ এমনি এমনি যদি দিয়ে দিই প্রেসারে সেই ডালটা একটু পিছলে হয়। তো দেখো, ভালো করে ডালটাকে কড়াইয়ের মধ্যে লাল করে ভেজে নিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম। তো প্রেসারে দিলে পরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গ্যাসটাও বাঁচে। নাহলে কড়াইয়ে দিলে পরে প্রচুর সময় লাগে। তো ভালো করে 2-3 বার করে ডালটাকে ধুয়ে নিলাম, কারণ দোকানের জিনিস তো প্রচুর, মনে করো অনেক কিছুই থাকে, কাঠি টাঠি অনেক কিছুই বের হয়ে গেছে। তা ডালের মধ্যে লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা সিদ্ধ, লবণ হলুদ কিছুই দিলাম না, এগুলো পরে সোমবারের সময় দেবো। আর যদি হলুদ দিই তাহলে প্রেসারটা যখন ডালের সিটিটা দেয় তখন চারোদিকে হলুদ হলুদ হয়ে যায়। তো দেখো, এদিকে অন্য মানে চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে। এখন হাঁড়ির মধ্যে জল গরম হয়ে গেছে, তখন চালটা দিয়ে দেব। আজকে রান্না করব হলো ডাল, তারপরে কচুর ফুল আছে, কচুর ফুল ভাজবো, আর চাল কুমড়োর তরকারি, আলু ভাজা। তা রান্না আগের থেকেই মানে ভাবি যে কি রান্না করব, আগের দিন থেকে ভাবনা চিন্তা শুরু হয়ে যায়। তো একজন পিসি এই কচুর ফুল দিয়ে গেছিলো, অনেকদিন ধরেই পড়েছিল। তো ভাবলাম আজকে কচুর ফুলটাই রান্নি আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, কচুর ফুলগুলো ভালো করে কেটে নিচ্ছি। এগুলো আগে আমি কোনোদিনও বিয়ের আগে খাইনি, বিয়ের পরে এগুলো আমি মানে সবই এখন ভালোবাসি। তো যাই হোক, এদিকে আমার অন্নটাও হয়ে গেছে, ওদিকে কচুর ফুলও কাটা হয়ে গেছে আর ডালও হয়ে গেছে। তো অন্নটা ভাতের মাঠটা মানে ঝরিয়ে নিলাম। তো দেখো, এখন একটুখানি ভালো করে শুকিয়ে নিলাম। আর আমাদের বাড়িতে মানে গলা, মানে একদম গলা অন্য কেউ পছন্দ করে না, তার জন্য একটুখানি ঝরঝরে ভাবেই রাখি। আর এদিকে কচুর ফুলটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর দেখো, একটু ভালো করে জলের মধ্যে সিদ্ধ করে নিয়ে এখন ভালো করে এটাকে ধুয়ে নেব। আর ভালো করে সিদ্ধ করে না নিলে পরে এটা গলবেও না আর গলার মধ্যেও ধরবে, এই জন্য ভালো করে সিদ্ধ করে নিতে লাগে। তো এদিকে প্রেসারের মানে ডালটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, বন্ধ করে রেখেছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে ডালটা সোমবার দিব। তা আমি এখানে 5 ফোড়ন সোমবার বা কালো জিরা সোমবার দিই, কিন্তু আজকে 5 ফোড়ন কালো জিরা নেই, এই জন্য শুধু লঙ্কা ফোড়ন দিয়ে আমি কচুর ফুলগুলোকে ভালোভাবে দিয়ে দিলাম। আর এদিকে লবণ হলুদ সব পরিমাণ মতন দিয়ে ভালো করে ভেজে নেব। আর রান্না করতে করতে আমার একটাই অভ্যাস, দেখো বারবার গ্যাস মুছি, এই জন্য কি হয় আমার হাতের মধ্যে বারবার ছ্যাঁক লাগে। আর রান্নার দেখো কেমন ধার, সামনে একটা ঢাড্ডা রেখেছি, সেগুলো মানে একদম কেমন হয়ে গেছে। তো দেখো, প্রায় আমার অনেকক্ষণ পরে কচুর ফুল হয়ে যাওয়ার পরে লাস্টে নামানোর আগে আমি এখানে একটা গোটা লেবু দিয়ে দিলাম, লেবুগুলো চিপে দিয়ে দিলাম, তাহলে কচুর ফুলটা মানে
ধরবে না গলার মধ্যে। লঙ্কা তো দিয়েছি, একটু ঝাল ঝাল টকটক হলে পরে না ভালো লাগে খেতে। তো যাই হোক, রাঁধছি তো ভগবানের জন্য, আর যে কিছু যদি ভগবানের দেওয়ার পরে সেবাটা মানে আরও বেশি ভালো লাগে। তা সব কিছু কচুর ফুল রান্নাম। ভগবানের কিন্তু প্রিয় খাবার কিন্তু কচুর। তো এই মাসে তো শাক খাওয়া যায় না, যেহেতু চতুর্মাস ব্রত শুরু হয়ে গেছে, এই জন্য শাকটা রান্না করি না। কিন্তু শাক আছে, পাট শাক আছে, পুঁই শাক আছে, এগুলো আছে, কিন্তু এগুলো রান্না করা যাবে না এই মাসে। তো এই চতুর্মাসের ব্রতে 4টা মাসে 4টা নিয়ম আছে, ওগুলো মেনে চলতে লাগে। এদিকে কচুর ফুল হতে হতে আমি জালি কুমড়া ছিল, সেই কুমড়াটা মানে চাল কুমড়া, সেটাকে ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন করব জালি কুমড়ার তরকারি। তো প্রতিদিনে প্রায় 2-3-4টা পদ হয় বাড়িতে, যেহেতু ভগবানকে সেবা দিতে লাগে, এর জন্য একটা পদ দিয়ে তো আর ভগবানকে সেবা দেওয়া যায় না, নানা রকমের পদ করতেই লাগে। এখন তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি। তো এদিকে দেখো, আমি জালি কুমড়াটাকে ভালো করে ভেজে জিরের গুঁড়ো টুড়ো দিয়ে ভালো করে আদা বাটা দিচ্ছি, দিয়ে ভালো করে নিলাম তাড়াতাড়ি। তা এদিকে আমি ডালটাও নামিয়ে নিয়েছি, আর একটুখানি জল প্রেসারে দিয়েছি গরম হওয়ার জন্য। তা এখন ডালটা সোমবার দিয়ে দেবো। বারবার রান্না করছি, বারবার গ্যাস মুছছি, কড়াই ধুচ্ছি, তাহলে মনে করে রান্না করেও শান্তি লাগে। এদিকে আদা কুচিয়ে রেখেছি, ভেবেছিলাম আদাটা ভালো করে বেটে নেব, কিন্তু কারেন্ট নেই, আর আমাদের শিল্পাটার ধারটাও মানে কেমন হয়ে গেছে, এর জন্য আদাটা কুচে নিলাম। কারেন্ট নেই, মিক্সচার মেশিনে তো দিতেও পারবো না। এদিকে দেখো, আমি ডালটা কিন্তু যখন আমি প্রেসার থেকে নামিয়েছি তখনই হলুদ দিয়ে দিয়েছি। এখন ডালটা ফোড়নে দিলাম, এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এইভাবেই আমি ডাল রান্না করি। তো আমার ডালও প্রায় হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে নিব। আর এখন করব হলো আলু ভাজা। আলু ভাজা হয়ে গেলে আমার আজকে রান্না কমপ্লিট। তারপরে সারাদিনের মতন আর কোনো কাজ নেই। তারপরে এই বাসনগুলো শুধু মাজা আছে, সবাইকে খেতে দেব, তারপরে সেলাই নিয়ে বসবো। তো সব কিছুই তো একটা ব্লগে শেয়ার করা যায় না, কারণ সব তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যায়। এই জন্য আস্তে আস্তে করে প্রতিদিন এখন থেকে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। এদিকে প্রচণ্ড গালে ব্যথা, তাও মানে আস্তে আস্তে করছি, যেহেতু এখন বর্ষার দিন আর হলো জমির কাজের দিন। শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই কাজে ব্যস্ত। আমার প্রভু এতক্ষণ মানে জমিতে গাড়াগাড়ি করার পরে ও দোকানে চলে গেছে, যেহেতু ওষুধের দোকানে থাকে, মানে নিজস্ব একটা দোকান আছে। এদিকে দেখো, ভগবানের সেবাটাও আমি করে নিচ্ছি, মানে প্রসাদটা বেড়ে নিচ্ছি। তো এখানে এখন আলু ভাজাটা হয়ে গেলে পাটের মধ্যে আলু ভাজাটা দিয়ে দিলে কমপ্লিট। আর কয়টা বন্ধনিয়ার পাতা ছিঁড়ে নিলাম, আমি লাগিয়েছিলাম কয়টা বন্ধনিয়ার পাতা, ভালো গাছ হয়েছে, তোমাদের সাথে অন্য সময় না হয় শেয়ার করব। তো দেখো, এখানে অন্ন, কচুর ফুল ভাজা, জালি কুমড়ার তরকারি, তারপরে ডাল, এই যে আলু ভাজা, একদম ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন নিয়ে যাব ভগবানের ওখানে, ভগবানকে সেবা দেওয়ার জন্য। তারপরে ভগবানকে সেবা দেওয়ার পরে সবাই প্রসাদ পাবো। আর ভগবানকে দেওয়ার পরে প্রসাদের মানে টেস্টটাই একটা আলাদা রকমের। তো সব কাজ কমপ্লিট, এখন সবাই প্রসাদ পাবো। এখন আমার গালটা সেই ব্যথা করছে, একদম ঘেমে গেছি। আর দেখো, এক ফোঁটাও তিলক নেই, একদম কী অবস্থা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই পাশে থেকো। হরে কৃষ্ণা, হরি বল।